চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজিত সুধী সমাবেশে কথা বলেন শেখ হাসিনা। সেখানে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও নতুন অনেকগুলো প্রকল্পের ভিত্তি স্থাপন করেন তিনি। চট্টগ্রামে একটি গভীর সমুদ্র বন্দর, ৫ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা দেন। যেহেতু বন্দর নগরী, কাজে এই নগরীকে আরও উন্নত মানের করা, সেদিকে লক্ষ্য রেখে বন্দরের অর্থায়নে আমরা এয়ারপোর্ট থেকে আগ্রাবাদ এবং বারিক বিল্ডিং হয়ে কর্ণফুলী ব্রিজ পর্যন্ত একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করব। বিশ্বমন্দার পরিস্থিতি সামাল দিয়ে বিদ্যুৎ সহ দেশের উৎপাদন ও বিনিয়োগ বাড়ানো সহ অর্থনৈতিক উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আরেকবার নৌকার বিজয় প্রয়োজন। সমুদ্র বন্দর নির্মাণ করতে হবে, রাস্তাঘাটের উন্নয়নগুলি সম্পন্ন করতে হবে। সে কাজ করতে হলে সরকারের ধারাবাহিকতা একান্তভাবে প্রয়োজন। সেজন্য সকলের কাছে আমি দোয়া চাই, আর আগামী দিনে নৌকায় ভোট দিয়ে আবার যেন আওয়ামী সরকার এসে এই উন্নয়নের কাজগুলি ত্বরান্বিত করতে পারে। সুধী সমাবেশের আনুষ্ঠানিকতা শেষে সেনাবাহিনীর দরবার এবং নৌবাহিনীর দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী। সাজেদ রোমেল, একুশে টেলিভিশন। রাজধানীবাসীর বহু প্রতীক্ষিত যাত্রাবাড়ি গুলিস্তান মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার উদ্বোধনের পর খুলে দেওয়া হলেও অতিরিক্ত টোল আদায় নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে কিছুক্ষণ টোল আদায় বন্ধ রাখা হয়। টোল আদায়কারী প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও টোল নেয়ার ধীরগতির কারণে সকাল থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ফ্লাইওভারে। টোল আদায়কারী প্রতিষ্ঠান জানায়, শিগগিরই টোলের বিষয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে। জুলহাস কবিরের রিপোর্ট। 173 টাকা দিতেছে, 100 টাকার কথা কেন আমরা 60 টাকা দিব? আমরা 30 টাকার উপরে ভাড়া দিব না। 20 টাকা গ্যাস লাগতো আমি এনতে পার হইতে, আমি জীবন আর উড়ুম না ভাই, কানা ধরলাম ভাই। এভাবেই ক্ষোভ প্রকাশ করেন এই ফ্লাইওভার ব্যবহার করা প্রতিটি গাড়ির চালকেরা। দীর্ঘক্ষণ যানজটের কবলে পড়ে থাকা গাড়িগুলো টোল প্লাজায় আসার পর টোলের পরিমাণ জেনে ক্ষেপে ওঠেন। নির্ধারিত টোলের তুলনায় অনেক বেশি টোল আদায় করা হচ্ছে বলে অভিযোগ তাদের। সরকার রেটটা দিল, ওই রেটটার থেকে এরা ডাবল নিতেছে। ব্যাট ব্যতীত সরকার ঘোষণা করছিল, এখন তো ব্যাট দিতে হবে। আমি কি আমার কিছু কর নাই, আমার কোম্পানি কিছু কর নাই। এ ব্যাপারে গুলিস্তান টোল প্লাজায় টোল আদায়কারী প্রতিষ্ঠানের এই কর্মকর্তার সঙ্গে কথা বলতে গেলে তিনি বিষয়টি এড়িয়ে যান। আমরাও আপনার কাছে জানতে চাই, মানে এটা কে জিজ্ঞেস করে আসবে, আসলে তার কাছে উত্তর নিয়ে নিন, আমি জানি না। তবে টোল আদায়ে ধীর গতির কারণে সৃষ্টি হচ্ছে যানজটের। প্রতিটি প্রাইভেট কার 60 টাকা, মাইক্রোবাস 85 টাকা, মিনি বাস 173 টাকা ও বাস 260 টাকা এবং কাভার্ড ভ্যান থেকে 375 টাকা টোল আদায় করতে দেখা যায়। দীর্ঘদিন অপেক্ষার পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে যানজটের নাকাল এ নগরবাসী। মেয়র মোহাম্মদ হানিফ এই ফ্লাইওভারটি ব্যবহার করার পর এখন যানজটের তীব্রতা অনেকটাই কমে এসেছে। ব্যবধান হয়েছে যাত্রাবাড়ি থেকে গুলিস্তানের মাত্র 5 মিনিটের। অন্যদিকে নতুন এই ফ্লাইওভারটি ব্যবহার করতে পেরে দারুণ খুশি নগরবাসী। নিচের রাস্তার কাজ শেষ না হয় দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রী ও দোকান মালিকদের। তবে আগামী ডিসেম্বরের মধ্যেই পুরো প্রকল্পটির কাজ শেষ হতে পারে বলে জানায় ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। মাঝে যে রাস্তা নিচে দেওয়া আছে সেই অংশের একটা অংশ কমপ্লিট, সেই অংশের রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আর যেটুকু সাইড এক্সটেনশনের কাজ চলছে সেই অংশটা আমরা অপেক্ষা করছি, শেষ হয়ে যাওয়ার সাথে সাথে সেখানে রাস্তা কমপ্লিট করা হবে। কাজ শেষ হলে নগরবাসীর দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে মনে করেন তিনি। এইটা কিন্তু আমি কনফার্ম করতে। জুলহাস কবির, একুশে টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, দেশ ও দেশের মঙ্গল কামনায় প্রার্থনা। মমিনুলের পর সোহাগ গাজীর সেঞ্চুরি, ড্রয়ের পথে চট্টগ্রাম টেস্ট। এরপর পদ্মাসন করে বাবা, রাতে কোথাও গিয়েছিলি? করে আপনার অনেক গরম তো,